খুলনার বাস্তুহারা কলোনিতে অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়েছে গৃহায়ণ কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। খুলনার বজগুন্ডি এলাকার বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযান করতে এসে প্রতিরোধের মুখে পড়েছে প্রশাসন। কয়েক দফা পুলিশের সঙ্গে ইটপাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে আমরা দেখেছি টিয়ার গ্যাস ছোড়া হয়েছে। এই মুহূর্তেও কিন্তু পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। স্থানীয় যারা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু পুরো এলাকায় বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে প্রতিরোধ করছেন। একটু যদি ঘটনার পূর্ণ থেকে বলে থাকি, প্রায় ৩৫ বছর আগে গৃহায়ণ কর্তৃপক্ষ যে জায়গাটি আসলে প্লট আকারে বিক্রি করে দিয়েছেন, সেসব প্লট আকারে বিক্রি করার জায়গায় কিন্তু এখানে ২ শতাধিক পরিবার বসবাস করেন। তারা দাবি করছেন তারা আসলে ভূমিহীন পরিবার হিসেবে বসবাস করতেন। সম্প্রতি কিন্তু গৃহায়ণ কর্তৃপক্ষ এর আগে ২ দফায় উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু যারা আসলে এখানকার নাগরিক বা এখানকার স্থানে তারা বলছেন যে তাদের আসলে জায়গা যাওয়ার আসলে কোনো জায়গা নেই। এখানেই আসলে তারা আসলে এখানে আসলে তারা কোথায় তাদের যাওয়ার জায়গা নেই, এবং তারা বলছেন যে পুনর্বাসন যদি তাদের করা হয় তাহলেই কিন্তু আসলে তারা এই স্থানটি ছাড়তে পারবেন, অথবা তারা আসলে ছাড়বেন না। এরপর পরে কিন্তু আমরা সকাল ৯টার পরে দেখি এখানে পুলিশ প্রশাসন, যৌথ বাহিনীর, নৌবাহিনী সহ বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে এখানে আসলে উচ্ছেদের জন্য আসা হয়। এবং এখানে আমরা দেখেছি যে ম্যাজিস্ট্রেট রয়েছেন, গৃহায়ণ কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট ছিলেন এবং স্থানীয় প্রশাসন ছিল এবং সামনে পুলিশ ছিল। তবে পুলিশের প্রতিরোধের পুলিশ কিন্তু প্রথম দফায় বাধা পায়। বাধা পাওয়ার পরে কিন্তু স্থানীয় জনতা তাদেরকে স্থানীয় যারা ছিলেন তারা কিন্তু এখান থেকে আসলে বের করে দেন। আমরা এরপর দেখেছি বিভিন্ন ট্রাক্টর বা বিভিন্ন যে অন্য গাড়ি রয়েছে উচ্ছেদের, সে গাড়িগুলো কিন্তু পিছনে সরে গিয়েছে। এরপর পরে কিন্তু পুলিশ লাঠিচার্জ করতে দেখেছি পুলিশকে আমরা। পুলিশ লাঠিচার্জ করার পর পরে কিন্তু আমরা দেখেছি যে যারা স্থানীয় জনতা তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে ইট পাটকেল নিক্ষেপ করে, এবং ইট পাটকেল নিক্ষেপের পর পরে কিন্তু আমরা দেখেছি পুলিশ পিছু হটে যায় এবং পুলিশের যে উচ্ছেদের যে গাড়িগুলো সেগুলো কিন্তু আসলে পিছু সরে যায়। এবং আমরা দেখছি যে পুলিশ পিছু সরে যাওয়ার পর পর কিন্তু পুলিশ আবার পাল্টা টিয়ার সেল নিক্ষেপ করে। টিয়ার সেল নিক্ষেপ করার পরে কিন্তু জনতা কিছুটা এখানে বিভিন্ন, আমরা এখানে দেখছি আবারও কিন্তু ওখান থেকে পুলিশের একটি পুলিশ আবারও সামনের দিকে এগোনোর চেষ্টা করছে এবং স্থানীয় জনতা সরে আসার চেষ্টা করছে। এবং আমরা অনেককে দেখছি যে যারা আসলে স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু হাতে লাঠি নিয়ে এই সামনের দিকে এগোনোর চেষ্টা করছেন। আমরা এখানে বেশ কয়েকজনকে আহত হতে দেখেছি, এর মধ্যে নারীদেরকে আহত হতে দেখেছি, কেউ পুলিশের টিয়ার সেলে আহত হয়েছেন, কেউ আমরা দেখেছি যে ইট যে নিক্ষেপ হয়েছে সেখানে কিন্তু আহত হয়েছেন। আমরা কয়েকজন সাংবাদিককেও দেখেছি তারা আসলে আহত হয়েছেন। আমরা আসলে দেখছি যে সামনের দিকে কিন্তু আসলে লোক আস্তে আস্তে বাড়ছেন। আমরা যদি একটু বলে থাকি, এই যে বাস্তুহারা কলোনি এটি কিন্তু এখানে ২০০ পরিবার বসবাস করেন এবং এখানে ২০০ পরিবার বসবাস করেন। এই ২০০ পরিবারের সঙ্গে যারা আসলে থাকেন তারা সবাই আসলে এখানে নেমে এসেছেন এবং তারা বলছেন যে তারা এই উচ্ছেদ হতে দিবেন না, তাদের কোনো নির্ধারিত জায়গা নেই। এবং তারা অভিযোগ করছেন যে কোন রকম পূর্ব ঘোষণা ছাড়া বা নোটিশ ছাড়া তাদেরকে আসলে উচ্ছেদ করা হচ্ছে, এবং তাদের যদি পুনর্বাসনের জায়গা না দেওয়া হয় তারা আসলে এই জায়গা ছাড়বেন না। অন্যদিকে আমরা যদি একটু বলে থাকি যে ১৯৮৭ সালে এই যে জায়গাটি আসলে উচ্ছেদ করা হচ্ছে, এই জায়গাটিতে ১৯৮৭ সালে গৃহায়ণ কর্তৃপক্ষ কিন্তু প্লট আকারে বিক্রি করে দেয়, এবং যারা এই প্লটের মালিক তারা কিন্তু এই জায়গা বুঝে পাওয়ার জন্য একাধিকবার মামলা করেছেন। সেই মামলায় আসলে তাদের পক্ষে গিয়েছে এবং সেই পক্ষে যাওয়ার কারণে কিন্তু আসলে সেখানে আসলে উচ্ছেদ সবশেষ পরিস্থিতি জানতে চোখ রাখুন সময় টিভির ফেসবুক পেজে।